আসলে মানুষ পারে না এমন কোনো কথা নাই, এটাই বুঝলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন লার্কি চুলা কিন্তু আমি রান্না করতে পারি। আমার জন্ম ঢাকা শহরে, আমি ঢাকা শহরে বড় হয়েছি। ঢাকা শহরে তার লার্কি চুলাতে কখনোই রান্না করিনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে মাঝে মাঝে রান্না করি। আমরা ইচ্ছা করে শখ করি, আমাদের পিছন মোড় আমাদের বাড়ির লার্কি চুলা আছে। আমরা বেশিরভাগই এখানে মানে সবাই একত্র হলে রান্না করি, মজা হয় খাবারটা খুবই। লার্কি চুলায় যাই রান্না করি। তো আমার ননাসে বেশিরভাগ রান্না করে, আমি মাঝে মাঝে, যেমন আজকে আমি রান্না করছি এই গরুর মাংস দিয়ে বাঁশের কড়ি দিয়ে, চিনেন কিনা জানি না, বাঁশের কড়ি খুবই মজা। আমি জীবনে খাইনি, শ্বশুরবাড়িতে এসে 2 বছর ধরে খাচ্ছি, আর আগে কখনো খাওয়া হয়নি আমার। খুবই মজা লাগে। এই যে গরু, এই যে কলা গাছের তরি যে যেমন নরম সফট হয়ে যায়, এমন এটাও ভাজি করে। এটা রান্না করতে কষ্ট আর কি, মানে রান্না করতে না, মানে এটা নেওয়াটা কষ্ট। ধুয়ে ভালো করে কষ ছাড়িয়ে ভাপ দিয়ে ফেলে, আমি আসলে শুরু থেকে দেখাইনি, কিন্তু এটা একেবারে ভাজি করে তারপর গরুর মাংস ছোটো ছোটো করে পিচ করে তারপরে এটা রান্না করা খুবই মজা হয় আসলে। আমি কখনো খাইনি, এই সিলেটে এসেই খাচ্ছি, তাও আগেও খাইনি, 2 বছর ধরে খাচ্ছি। এটা খুবই মজা হয়। তো এই আর কি, তোমার ননাসে এটা মানে দেখিয়ে গিয়েছে কীভাবে রান্না করব, তো ওইটাই আর কি আমি করছি। আর মুরগির মাংস রান্না করছি, গরুর মাংস আর হাড্ডি হুড্ডি নড়লি এগুলো রান্না করা হয়েছে। তো আজকে এগুলো রান্না করছি, আমি নিজেই রান্না করছি। লার্কি চুলা রান্না করা আসলে কঠিন কিছুই না। আর আমাদের পাকঘরটা এমন জায়গা, চারদিকে বাতাস আসছে আর আমরা রান্না করি, মাঝে মাঝে মজাই হয়, একটা জোলাবাতি খেলার মতন। তো এই তো আমরা টেবিলে বসলাম, সবাই খেতে এখন বসবো। তো যা যা রান্না করা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করা আমার আজকে ভালোই লাগলো রান্না করতে। তো এই বেশ কিছুদিন আবার থাকা হবে সিলেটে, এই সিলেটের জিনিসগুলো আবার দেখানো হবে, কি করি না করি। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।